ভাপা ডিমের কালিয়া বানানোর জন্য একটা বোলের মধ্যে 6টা ডিম ফাটিয়ে নিয়ে এবার নুন আর গোলমরিচ দিয়ে ওই ডিমটাকে ভালো করে ফেটিয়ে রাখলাম। এদিকে একটা শক্তপোক্ত টিফিন কৌটো নিয়েছি যাতে ঢাকনাটা শক্ত করে লাগানো থাকে। তার মধ্যে একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে ওই ডিমটাকে, ফ্যাটানো ডিমটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে টিফিন কৌটোর ঢাকনাটা শক্ত করে আটকে দিলাম। এদিকে গ্যাসের ওপর কড়া বসিয়ে জল গরম করতে দিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ওই টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দিতে হবে। দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 20 মিনিটের জন্য ওটাকে রেখে দিতে হবে। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার ওই কৌটোটা একটু ঠান্ডা হলে তখন আস্তে আস্তে ছুরির সাহায্যে ওটা কেটে নিতে হবে। যেহেতু সর্ষের তেল দেওয়া আছে ওটা সহজেই উঠে আসবে। করে একটা প্লেটের মধ্যে নিয়ে ছুরির সাহায্যে চৌকো চৌকো যেরকম তোমরা শেপ দিতে চাও সেরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এদিকে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওই ডিমের ওই টুকরোগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। সবগুলো ডিমের টুকরো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা কষাতে লাগলাম। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট দিয়ে আবারও সব কিছু ভালো করে কষাতে লাগলাম। আদা পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেলে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণে চিনি দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষাতে লাগলাম। মশলাটা কষানোর সময় যাতে কড়াই না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে জল আর দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। দিয়ে আবারও সব ভালো করে কষাতে লাগলাম। এবার মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে প্রয়োজন মতো গরম জল অ্যাড করলাম। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু গ্রেভি রাখবে ঠিক ততটুকুই জল অ্যাড করবে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে তখন ওই ভেজে রাখা ডিমগুলো ওগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফুটে উঠলে তার মধ্যে যখন গ্রেভিটা একটু শুকিয়ে আসবে তখন নামাবার আগে গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। কসুরি মেথি দিলে এতে একটা অন্যরকম টেস্ট হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম গরম ভাতের সাথে ভাপা ডিমের কালিয়া পরিবেশন করো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।